ছাত্রদের তীব্র চাপে অবশেষে নতি স্বীকার করল হেমন্ত সরকার। 16 দিন পর অনশন ভাঙলেন দেবেন্দ্র মাহাতো। ঝাড়খণ্ড সরকার জেএসএসসি, জিসিএল সহ একাধিক বিতর্কিত নিয়োগ পরীক্ষা বাতিল ঘোষণা করেছে। টানা 24 দিনের তীব্র আন্দোলন আর 16 দিনের আমরণ অনশনের পর মিলল সাফল্য। ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষা বাতিলের ঘোষণার পর সোমবার নিজের অনশন ভাঙলেন প্রধান ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো। রাঁচির সদর হাসপাতালে মন্ত্রীদের হাতে ফলের রস খেয়ে অনশন ভাঙলেন দেবেন্দ্রনাথ মাহাতো, সহকর্মী ছাত্রনেতা উম্মে হাবিবা এবং রাহুল ক্রান্তি। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছিলেন। জেপিএসসি এবং অন্যান্য নিয়োগ পরীক্ষায় অনিয়মের সিবিআই ইডি তদন্তের দাবি ছাত্রনেতাদের। হাজার হাজার চাকরি প্রার্থী এবং ছাত্র সংগঠনের দীর্ঘ 24 দিনের তীব্র আন্দোলনের মুখে পড়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিশেষ ক্যাবিনেট বৈঠকের শেষে সম্পূর্ণ জেএসএসসি সিজিএল নিয়োগ প্রক্রিয়া বাতিল করার ঘোষণা করা হয়। অথচ এই পরীক্ষার প্রক্রিয়াটি তখন একেবারে শেষ এবং চূড়ান্ত নিয়োগ ও জয়েনিং এর পর্যায়ে পৌঁছে গিয়েছিল। প্রাইভেট এজেন্সি টিএসআর ডেটা প্রসেসিং প্রাইভেট লিমিটেডের মাধ্যমে পরিচালিত অতীতে হওয়া সমস্ত পরীক্ষা, ফলাফল এবং নির্বাচনও বাতিল করা হয়েছে। এই আন্দোলন জাতীয় স্তরেও বেশ নজর কেড়েছিল। এমনকি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছিলেন। অবশেষে টানা 16 দিন অনশনের পর গতকাল সোমবার রাঁচির সদর হাসপাতালে রাজ্যের দুই মন্ত্রী দীপিকা পান্ডে সিং এবং ইরফান আনসারির হাত থেকে ফলের রস খেয়ে ছাত্রনেতা প্রধান যিনি রয়েছেন অর্থাৎ দেবেন্দ্রনাথ মাহাতো এবং তার সহকর্মী ছাত্রনেতারা যথাক্রমে উম্মে হাবিবা এবং রাহুল ক্রান্তি তারাও অনশন ভঙ্গ করেছেন। সরকারের এই সিদ্ধান্তকে ঝাড়খণ্ডের তরুণ সমাজের একটি বিরাট জয় হিসাবে অভিহিত করেছেন দেবেন্দ্র মাহাতো। গত 5 জুলাই চতুর্দশতম ঝাড়খণ্ড সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয় আর তারপরেই এই প্রতিবাদ শুরু হয়। ছাত্রছাত্রীদের দাবি যে পরীক্ষায় বেশ কিছু গরমিল হয়েছে, তারপর থেকেই পরীক্ষার্থীরা বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন। গত 25 জুলাই থেকে শুরু হওয়া দিনরাত সত্যাগ্রহ এবং 29 জুলাই থেকে স্টেডিয়ামে অনির্দিষ্টকালের জন্য শুরু হওয়া অবস্থান ধর্মঘট চলছিল। মাহাতোর দাবি যে জেপিএসসি পরীক্ষা, জেএসএসসি কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষা এবং অন্যান্য নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগের সিবিআই এবং ইডি তদন্ত করতে হবে। এ নিয়ে স্বচ্ছতার প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা বাতিল করতে হবে বলেও কিন্তু ছাত্রছাত্রীরা তারা দাবি রেখেছিল। অবশেষে টানা আন্দোলন আর অনশনের পর সরকারের এই সিদ্ধান্তকে নিজেদের লড়াইয়ের জয় হিসেবেই দেখছেন আন্দোলনকারীরা। তবে শুধু পরীক্ষা বাতিল নয়, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা এবং অনিয়মের পূর্ণাঙ্গ তদন্তই এখন তাদের পরবর্তী দাবি। ফলে ঝাড়খণ্ডের চাকরি প্রার্থীদের এই আন্দোলনের পরবর্তী পদক্ষেপের দিকে এখন নজর থাকবে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।